হ্যালো, আমি এখন রান্না করছি মাছের ডিমের অমলেট। দেখো বন্ধুরা, আমরা যেরকম হাঁসের ডিম, মুরগির ডিম, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ডিমের অমলেট করে খাই, সেম প্রসেসেই এই যে মাছের ডিমটাকে পেঁয়াজ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ, একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এটাকে এখন এরকম সুন্দর করে অমলেট করা হচ্ছে, মানে বড়া টাইপেরই। এটাকে আমি নাম দিয়েছি অমলেট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। মাছের ডিম পেঁয়াজ ছাড়া লঙ্কা কুচি দিয়ে ভালো মতো বড়া করে নিয়েছি। দেখো কি সুন্দর টপা টপা করে ফুলেছে বড়াগুলো। এটাকে এখন আলু দিয়ে রান্না করা হবে, যেরকম মাছের ডিম রান্না করে। বড়াটা রান্না করবো সেটা কীরকম হয়েছে একটু খেয়ে তোমাদের বলছি। ভেতরটা কিন্তু ভালো মতো পেকে গেছে। ভালো করে জিরা লঙ্কা বাটা দিয়ে আলুটা ভেজে তুলে নেবো। জিরা লঙ্কা বাটা দিয়ে মশলা কষিয়ে তারপরে বড়াটা দিয়ে ঝোল দিয়ে নামাবো। ঠিক এইভাবে দিয়ে নিলাম। কিরকম বড়ার কেমন স্পঞ্জি হয়েছে বুঝতে পারছো? আবার এই দেখো কেমনটা এর ভেতর দিয়ে রসগুলো ঢুকে গেছে। মাছের ডিমের বড়া কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না দিদিশাও খাচ্ছে মাছের ডিমের বড়া। বড়াটাকে আগে যেরকম বড়াটাকে এমনি টুকরো টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে, মানে ধুয়ে নিয়ে টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে করতাম। আজকে সম্পূর্ণই আলাদা করেছি, কষলে নিয়ে বড়া ভেজে ভেজে তারপরে